প্রথমেই বলি আমি অত হাই হ্যালোতে কমফোর্টেবল নই। নমস্কার, আমি অঙ্কিতা। আমার ছোট্ট একটা মিনি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে অক্ষয় তৃতীয়া, সোমবার। আজকে আমার দোকানে হচ্ছে পুজো। এখনও অনেক কিছু কেনা বাকি আছে, যেগুলো আমি যাওয়ার পর কেনা হবে। আর এখন সকালবেলা হচ্ছে আমার বোন আমাকে সব কিছু রেডি করে দিয়েছে খাওয়ার জন্য। তো চলো তোমাকে দেখাই কী কী আমি খাবো। তো এটা হচ্ছে আজকে আমার সকালবেলার মেনু। এখানে আছে ব্ল্যাক কফি, ডিম টোস্ট আর তরমুজ আছে। আর এখানে ডিম ভাজা আছে। আর এখানে একটুখানি দই আছে, যেটা টক দই আমি খাই, কিন্তু আজকে টক দই নেই, তাই ভাবলাম একটু মিষ্টি দই খেয়ে 3 থেকে 4টে ড্রেস চেঞ্জ করার পরে এটা আমার ফাইনাল লুক। ভাবছি চুলটা ছেড়ে যাবো নাকি বেঁধে যাবো, বাইরে যা গরম, ভাবছি বেঁধেই নি, বেঁধে নেওয়াটাই বেটার, তাই না? দিস ইজ মাই ফাইনাল আউটফিট। কি যে গরম পড়েছে সেটা আর বলার মতন না, এত গরম। মেকআপ করিনি তাও ঘামছি, কোনো মেকআপ নেই। আমি লিপস্টিকও পরা পছন্দ করি না। আসতে না আসতে একটা ট্রেন চোখের সামনে থেকে বেরিয়ে গেল, আর কিছু করার নেই, বেরিয়ে গেছে যখন নেক্সট ট্রেনের অপেক্ষা করতে হবে এখন। আর জীবনে অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নেই। মন্দিরে ঢুকতে না ঢুকতে গনুর দিকে চোখ পড়লো। গনুটাকে কি সুন্দর লাগছে, কি মিষ্টি ওকে দেখতে, আর রজনীগন্ধার মালা পরে ওকে যেন আরও সুন্দর লাগছে। মন্দিরে গেছিলাম পুজো দিতে, আজকে লক্ষ্মী গণেশের পুজো, তার জন্য আমরা গেছিলাম। এখানে কি সুন্দরভাবে সবাই ঝুড়িতে ঝুড়িতে করে ঠাকুরগুলোকে নিয়ে আসছিলো, ফল মিষ্টি সব একসাথে নিয়ে আসছিলো। আর এখানে ঠাকুর মশাইয়ের বাইরে একজন ছিল, সে ভালো করে সাজিয়ে দিচ্ছিলো ঝুড়িটাকে। আরও একটা কাজ, এখানে আমরা খাতা নিয়ে আসতে ভুলে গেছিলাম, খাতা আবার পরে কিনে নিয়ে আসা হয়েছে। আর উনি এখানে সিঁদুরের ছাপ দিয়ে, যে কি সুন্দরভাবে একটা জিনিস ওনার কাছে আছে সেটা দিয়ে ভালো করে সিঁদুরের ছাপ দিয়ে এঁকে দিল। আর এখন এখানে কয়েনের চিহ্ন দেবে, এখানে 5টা কয়েনের চিহ্ন দেবে। ওই পুরোনো দিনে যে 1 টাকার কয়েনগুলো আছে, ওই 1 টাকার কয়েন দিয়ে কি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে উনি খাতাটাকে। 5টা কয়েনের চিহ্ন দেবে, একটুখানি হলুদ দেবে, কি সুন্দরভাবে খাতাটা সাজিয়ে দেবে। এই খাতা থেকে আজকে থেকে লেখা হবে সব জিনিসপত্র। আমরা একা না, এখানে সবাই দেখছিলাম আজকের দিনে খাতা নিয়ে যাচ্ছিলো। ওই দেখো হলুদের চিহ্ন দিয়ে দিচ্ছে খাতার মধ্যে, আর খাতাটা পুরো সম্পূর্ণ হয়ে গেল সাজানো। এবার আমি ফুলের ডালাটা নিয়ে ঠাকুরমশাইকে দিয়ে দিলাম, যাতে উনি ভালো করে আমাদের পুজোটা করে দেয়। আর এখানে ওনার দক্ষিণা দিতে হয়েছিল আলাদা করে, আমাদের দুজনকে আলাদা আলাদা দক্ষিণা দিতে হয়েছিল পুজো দেওয়ার জন্য, যাতে আমাদের আরও ভালো করে পুজোটা হয়। এর জন্য আমার ভিতরে ঠাকুরমশাইকে দিয়ে আবার পুজো করে খিদে দেওয়ায় চলে এসেছিলাম আহারের বিরিয়ানি খেতে। মধ্যমগ্রামে আহার বিরিয়ানি, জানি না কার কতটা ভালো লাগে, আমার প্রচুর ভালো লাগে ওই দোকানের বিরিয়ানি। এখানে থামস আপ নিয়ে, কোল্ড ড্রিঙ্কস ছাড়া